হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামী সপ্তাহের রিডিং নিয়ে চলে এসেছি। এটা 2025-এর নভেম্বরের 10 তারিখ থেকে 16 তারিখের রিডিং হবে। তো মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা তোমরা তোমাদের লগ্ন রাশিটা আর চন্দ্র রাশি দুটোর জন্যই দেখে নেবে। যদি তোমাদের লগ্ন রাশি মিথুন হয় তাহলে সেটা দেখবে, আর চন্দ্র রাশি তোমাদের যদি ধনু হয় তাহলে সেটাও দেখবে। দুটোই তোমরা দেখে নেবে, তাহলে পুরোটাই তোমাদের একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা তোমরা দেখতে আমার সঙ্গে, সেটাতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে, অনলাইন পেমেন্ট করে যোগাযোগ করে রিডিং তোমরা নিয়ে নিতে পারো, একদম স্পেসিফিক নিজের শুরু। ওকে। আর আমি 2026-এর রিডিং গুলো পোস্ট করছি, তোমরা প্লে লিস্টে গিয়ে 2026-এর সব রাশি রিডিং তোমরা দেখে নিতে পারো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্রিস্টালের জন্যও তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ক্রিস্টালও তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ডান। এবার দেখবো মেষ থেকে মীন রাশি 2025-এর নভেম্বরের 10 তারিখ থেকে 16 তারিখ কেমন যেতে পারে মেষ রাশির জন্য, দেখি। ওকে। আর টাইম স্ট্যাম্প করা থাকবে তোমাদের প্রত্যেকটা রাশির জন্য, তোমরা টাইম স্ট্যাম্প অনুযায়ী দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারো, মেষ থেকে মীন রাশি সব টাইম স্ট্যাম্প করা থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, তোমরা দেখে নিও। দেখি এবার মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 10 তারিখ থেকে 16 তারিখ নভেম্বরের 2025-এ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 2 3। দেখি এবার মেষ রাশি কেমন যেতে পারে আগামী 10 থেকে 16 তারিখ পর্যন্ত। টাওয়ার, টাওয়ার কেন? সাধারণ জীবনের টাওয়ার এসছে কেন? টাওয়ার কেন এসছে? 2 অফ পেন্টিকেল। আচ্ছা, বিজনেসে কিছু একটা প্রবলেম হতে পারে, বিজনেসে টাকা হয়তো কিছু তোমাদের হেরফের হতে পারে, বা বিজনেসে যে টাকা লাগাচ্ছ সেটাখানে হয়তো একটু ডাউন যেতে পারে। ওকে। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য বেশ উৎসাহ নিয়ে এগোতে পারবে, শরীর স্বাস্থ্যে কোনো রকম প্রবলেম আমি দেখছি না, কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে একটুখানি। খাওয়ার পরিস্থিতিটা একটু দেখে নিও। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস বেশ উন্নতি থাকবে, তোমরা নিজস্ব কাজ নিজের নিজের মনের মতন করে এগোতে পারবে। আর শিক্ষাক্ষেত্রে সাহস, উদ্যোগ আর একটা উৎসাহ থাকবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর অকাল সায়েন্স বা কোন রকম, এখানে যেহেতু ব্যাং আছে, এখানে যা দেখতে পাচ্ছি খুব সম্ভবত এটা কোন রকম স্পিরিচুয়াল যদি কোনো নলেজ তুমি পেতে চাও, সেটাও কিন্তু বেশ একটা উৎসাহ তুমি পাবে, বা কোনো রকম স্পিরিচুয়াল নলেজ পাওয়ার একটা ইচ্ছে তোমার জাগতে পারে, আধ্যাত্মিক কোনো জ্ঞান পাওয়ার ইচ্ছে জাগতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের উদ্দেশ্যে তুমি এগোতে পারো, নতুন কাজের জন্য কোনো অ্যাডভান্স বা নতুন কাজের জন্য কিছু ভ্রমণ বা সাহস করে এগোনোর চেষ্টা তুমি করতে পারো, নতুন কাজের সুযোগ তুমি পাবে। আগামী সপ্তাহে নতুন কাজ আসতে চলেছে। আচ্ছা, কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে তোমার পার্টনার কিন্তু তোমার টাকা পয়সার কি নিতে পারে বা সাহায্য পাওয়ার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে। এখানে আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস, হ্যাঁ 2 অফ কাপস আমি ক্লারিফাই করার চেষ্টা করছিলাম। জাজমেন্ট, কুইন অফ ওয়ান্স, আর এখানে 3 অফ পেন্টিকলস। তোমার পার্টনার তোমার কাছ থেকে হয়তো আর্থিক সাহায্য পাওয়ার চেষ্টা করতে পারে। ওকে। এবার দেখবো লাভ লাইফ, লাভ লাইফে কি আছে। ওকে, লাভ লাইফে কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস। লাভ লাইফে তোমার পার্টনার কিন্তু তোমার
সহযোগিতা করবে। তোমার যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে সেখানে কিন্তু বেশ খেয়াল রাখার চেষ্টা করবে। আর তোমার যদি লাভ পার্টনার হয়ে থাকে সেখানেও কিন্তু সম্পর্কটাকে বজায় রাখার জন্য হার্ট মানে বেশ গভীরভাবে চেষ্টা করবে। ওকে, এটা হচ্ছে মেষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক আমার জন্য পাঠিয়ে দিও। তোমাদের যদি হেল্প হয়ে থাকে আমাকেও একটু হেল্প করে দিও, তাই তো? ওকে, এবার আসছি বৃষ রাশির জন্য। এবার দেখবো বৃষ রাশির আগামী সপ্তাহটা কেমন যেতে পারে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 আমাদের বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির জীবনে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। দেখি এবার সাধারণ জীবন, 9 অফ পেন্টিকলস। মোটামুটি ভালো, আর্থিক উন্নতি আছে। আর্থিক উন্নতির জন্য খাটছো, সুন্দরভাবে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছো। টাকা পয়সা কোথায় লাগানো উচিত, কোথায় ইনভেস্ট করা উচিত, কিভাবে সেভ, কোথায় মানে সঞ্চয় করা উচিত, সেই সব কিছু ভাবনা চিন্তা করছো। ওকে, এগুলো নিয়ে নিজের খেয়াল রাখছো, নিজের কোথায় কি জামা কাপড় কিনতে হবে, কিভাবে কি কসমেটিক কিনতে হবে, এই ধরনের ভাবনা চিন্তা নর্মাল যেগুলো হয়। তো সেগুলো ভাবনা চিন্তা করছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য এখানে যা দেখতে পাচ্ছি এইসব সোর্স তো শরীর স্বাস্থ্যের দিকে একটু অস্ত্রোপচারের কথা বলে। কিছু খুব সম্ভবত কোনো শার্প জিনিস, ছুরি কাঁচি বটি, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, 2 অফ ওয়ান্ডস, দাঁতের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে। বা এখানে 9 অফ পেন্টিকেলস, এখানে এইটা, এটা 7 অফ পেন্টিকেলস। হুম, এখানে কিন্তু খুব সম্ভবত পেজ অফ সোর্স। কোনো যদি টেস্ট, মানে কারোর জন্য যদি তোমার কোনো মেডিকেল টেস্ট হওয়ার থাকে, তোমার বা তোমার পরিবারের কারো, সেটা 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 ওকে, হ্যাঁ, সাকসেসফুল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এখানে তুমি টেনশন করছো, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এখানে চ্যারিয়েট, ভিক্টরি আছে, কোনো রকম চিন্তা নেই। 1 সপ্তাহ পরে কিন্তু সেই জায়গাটা তুমি সাকসেসফুল হয়ে যাবে, অসুবিধা হবে না। এই সপ্তাহটা মানে 10 তারিখ থেকে 16 তারিখ একটু মানসিক চাপ থাকবে। আলটিমেটলি কিন্তু তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। ইয়েস, লাভার্স। হুম, এবার দেখবো শিক্ষা। বৃষ রাশির শিক্ষা কিরকম যাচ্ছে। বৃষ রাশির শিক্ষা, মন ম- আচ্ছা, এখানে কিন্তু খুব একটা মন দিয়ে পড়াশোনা করছো না, বা তোমার যদি সন্তান আদি থাকে তাহলে কিন্তু সে মন দিয়ে পড়াশোনা করছে না। মুন কার্ড, ভীষণ একটু, হ্যাঁ, 4 অফ সোর্স, ভীষণ রিল্যাক্স বা ভীষণ লেজি, পড়াশোনার দিক দিয়ে হয়তো ভীষণভাবে আম, কি বলে ওটাকে, ভীষণ খাটছে না। খাটনিটা যেটা দেওয়া উচিত সেই খাটনিটা কিন্তু দিচ্ছে না, হয়তো ঘুমাচ্ছে, ভীষণ ভাবে লেজি, ঘুমাচ্ছে, ঘুমটা বেশি হচ্ছে ওর। এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। বই নিয়ে বসছে, ঘুমিয়ে পড়ছো, এরকম কিছু। আর কর্মক্ষেত্রে হুম খুব একটা ভালো নেই। 5 অফ সোর্স, তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। বা অন্য কারোর প্ররোচনায়, কিন্তু তোমার বস তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে পারে। এখানে অন্য একজন আছে, সে আর কি লুকিয়ে রয়েছে। ক্যান ইউ সি, দেখতে পাচ্ছ এই লুকিয়ে রয়েছে। সে হয়তো তোমার পিঠ পিছে তোমার সম্বন্ধে কিছু ভুল মিথ্যে কিছু বলেছে, তার জন্য হয়তো বস খারাপ কথা বলতে পারেন, এরকম কিছু একটা। আর্থিক উন্নতি আছে, নতুন কাজ আসতে চলেছে, নতুন কাজের সুযোগ আছে। নতুন যদি কোথাও চাকরির চেষ্টা করো, আগে কি চাকরি পাবে, তারপরে কিন্তু চাকরি ছাড়বে, তার আগে নয়। আর লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস,
এইট অফ, এইট, হ্যাঁ তাই তো, এইট অফ সোর্ডস আর এখানে সিক্স অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষরাশি, এটা তোমাদেরই এনার্জি। তুমি কিন্তু তোমার পার্টনারের 100% অ্যাটেনশন পাচ্ছ না, সেটা তোমাকে দুশ্চিন্তা ফেলছে। হুম, এখানে খুব সম্ভবত তুমি, তোমার মনে হচ্ছে এখানে কিন্তু সন্দেহ হচ্ছে, 7 অফ সোর্স। তোমার সন্দেহ হচ্ছে যে সে হয়তো কিছু মিথ্যে ছলচাতুরি করছে, অন্য কারোর দিকে ইন্টারেস্ট দিচ্ছে। আদৌ কি দিচ্ছে? লেট মি সি। নৌজি, আমি একটু সন্দেহ হচ্ছে, কনফিউশন। আচ্ছা, এখানে কিন্তু 7 অফ কাপসও এসছে বাবা। আদৌ কি কোন রকম ছলচাতুরি করছে? ইয়েস অর নো? স্টার কার্ড বেরোলো আবার। 6 অফ কাপ, 5 অফ পেন্টিকলস। না, দেখো, তোমার পার্টনার কিন্তু অন্য কারোর দিকে নেই, কিন্তু এখানে পুরনো অতীতের কেউ রয়েছিল, তাকে সে মিস করছে। অতীতের কেউ রয়েছিল মানে 6 অফ কাপস, 5 অফ পেন্টিকেল, তার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার সঙ্গে একবার এক ঝলক দেখা হোক বা কথা হলে ভালো হতো, জাস্ট এরকম ভালো হতো। বাট এখানে রিসেন্টলি কেউ নেই, কেউ নেই। ওকে, তো এই হচ্ছে বৃষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ঠিক আছে, এবার দেখবো বৃষ রাশির পর মিথুন রাশি। ও, মিথুন রাশি দেখি এবার মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে, মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামী সপ্তাহে মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। এক সেকেন্ড, কার্ডস গুলো উড়ে যাচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025, মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। সাধারণ জীবন মিথুন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এর 3টে কার্ড, 1 2 3। ওকে, 5 অফ কাপস, কোন একটা কারণে দুঃখ হতে পারে। সাধারণ জীবন, ও বাবা, 9 অফ সোর্ডস, তো দুশ্চিন্তা কেন? কিসের দুশ্চিন্তা? 10 অফ সোর্ড, 10 অফ ওয়ান্স। এক সেকেন্ড, এখানে 9 অফ সোর্ডস কেন এসছে? কিসের দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা এখানে মিথুন রাশি? এক্সকিউজ মি। আচ্ছা, এম্পারার স্ট্রেংথ। আচ্ছা, তোমার বসের তোমার প্রতি যে ব্যবহার, সেটার জন্য তুমি দুশ্চিন্তা করছো, এত খাটনি করছো, তবু সেইভাবে তার মন পাচ্ছ না, এরকম কিছু? হুম, এরকম কিছু কি আছে যে তোমার বস তোমাকে সেইভাবে ট্রিট করছে না, সেই জন্য দুশ্চিন্তা করছো? তেমন কিছু কি? বা তোমার কাজের জায়গাতে বা তুমি বাড়িতে বাবা হয়তো সেইভাবে তোমার সঙ্গে খুব একটা সন্তুষ্ট নয়, সেই কারণে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, এখানে শরীর স্বাস্থ্যের কথাও বলবো না ভালো, এখানে হাতে পায়ে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, আহ, মানে হাড়ের ব্যথা। হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট নয় এখানে। এখানে টাওয়ার কার্ড এসছে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট যদি এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর থাকে সেরকম, কিন্তু 6 অফ সোর্স, 7 অফ কাপস, আশা করেছিল একরকম, রেজাল্ট বেরোবে একরকম। হুম,
তো এখানে খুব একটা ভালো পরিস্থিতি নেই। ওকে, এখানে যা বুঝতে পারছি যে তোমার যা তুমি ভাববে সেরকম তোমার রেজাল্ট খুব একটা আমি সেরকম মন মতো হচ্ছে না, সেটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে এইসব সোর্স, নতুন কাজ আসতে পারে, নতুন কাজের খবরাখবর আসতে পারে, সুযোগ আসতে পারে, কেউ হয়তো তোমাকে কোনো সুযোগ দিতে পারে। হ্যাঁ, কুইন অফ পেন্টিকেলস, কাজ হয়তো এগোতে পারে। হ্যাঁ, এখানে আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স এসছে, তোমাদের এনার্জি। এখানে কিন্তু আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। তুমি কোনো পেপার ওয়ার্কস থাকলে, কোনো কাজের, হ্যাঁ, টাকা পয়সার যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করো, তাহলে পেপার ওয়ার্কস সবভাবে ঠিক মতো দেখে নেবে, সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর লাভ লাইফে এখানে ডেথ কার্ড, 4 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস আছে। এখানে যা বুঝতে পারছি তোমার ভালোবাসার সম্পর্কের মধ্যে খুব সম্ভবত এখানে একটা বড় চেঞ্জ আসতে চলেছে। 4 অফ পেন্টিকেলস হতে পারে নো কন্ট্যাক্ট রয়েছে। হুম, 8 অফ সোর্স, তুমি দুশ্চিন্তা করছো যে এখানে সম্পর্কের মধ্যে আবার ইউনিয়ন হবে কিনা। না, এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড আমাকে দেখে নিতে দাও। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, জাস্টিস, 6 অফ সোর্স, 7 অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনারের কম এখানে অপশনস আছে। এখানে তার তার দিকে যে অ্যাটেনশন দেবে বা জাস্টিস ন্যায় করবে, সে তার দিকে যাবে। তোমার পার্টনারের মনে হচ্ছে যে এইখানে তোমার তোমার সঙ্গে কোনো রকম উন্নতি নেই, সেই কারণে কিন্তু তোমার দিক থেকে এগিয়ে সম্পর্কের যে তো যে ওর সঙ্গে ন্যায় করবে, আমি জানি না এখন কে তো ওর সঙ্গে ন্যায়, তোমার পার্টনারের সঙ্গে ন্যায় করবে, তো ভালোবাসা যেখানে পাবে ও সেদিকে যাবে, সিদ্ধান্ত নিচ্ছে আর কি। কি করবো, এখানে 10 অফ সোর্স এসছে। যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে বা নিজের কাছ থেকে সরিয়ে রাখে তোমায়, তাহলে খুব সম্ভবত এখানে অপশন ওর আছে, সেদিকেই ও করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এইবার এই সপ্তাহটা খুব একটা ভালো আমি দেখলাম না, মোটামুটি ভালো। তো যাই হোক, সব সময় ভালো হয় না। ওকে, এবার দেখবো কর্কট রাশি। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নি। 10 তারিখ থেকে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 কেমন যাবে কর্কট রাশি দেখে নিই। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর কর্কট রাশির জীবনে কি কি ঘটতে পারে দেখি। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর কর্কট রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, সুস্থ শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড দাও কর্কট রাশির জন্য। আচ্ছা, কর্কট রাশি সাধারণ জীবন, তুমি তোমার নিজের কাজকর্ম, নিজের পড়াশোনা, নিজের দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকছো। এখানে নতুন কিছু এনার্জি আমি দেখছি না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হতে পারে, তোমার পার্টনারের শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে, সেখানে হয়তো একটু লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে। শিক্ষাক্ষেত্রে তোমাদের শিক্ষাগত দিকে ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের সৃজনশীলতা বাড়বে, ঠিক মতো পড়াশোনা করার চেষ্টা করবে, সেখানে কিন্তু এখানে কিন্তু আহ উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে উন্নতি আছে এখানে যা দেখাচ্ছে। আর কোনো রকম যদি তোমরা স্কিল ট্রেনিং নিতে থাকো, মানে ধরো কোনো আহ
কোনো প্রফেশনাল ট্রেনিং, তো সেটাতেও কিন্তু বেশ উন্নতি হবে। প্লেসমেন্ট যদি থাকে তাহলে প্লেসমেন্টেরও তোমরা অ্যাপ্রোচ করতে পারো, সেটাও পেতে পারো। আচ্ছা, কর্মক্ষেত্রে ব্যালেন্স, একটু ধৈর্য তোমায় ধরতে হবে, সুন্দর করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হুম, ধৈর্য ধরে সঠিক ব্যালেন্স করে কাজটাকে এগিয়ে নিতে হবে। আর্থিক পরিস্থিতিতে এখানে 4 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে যা দেখাচ্ছে এখানে কিন্তু তোমার স্লো প্রসেস, এখানে কিন্তু টাকা পয়সা এই সপ্তাহে খুব একটা বেশি খরচা না করলেই ভালো, এখানে সেটাই বলছে। হুম, এখানে খুব একটা টাকা পয়সা খরচা না করলে বেটার। অপ্রয়োজনীয় টাকা যাতে খরচা না হয় সেটা দেখো। আর এখানে লাভ লাইফে দেখতে পাচ্ছি কর্কট রাশি 9 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, ডাবল 9, আর এখানে 10 অফ পেন্টিকেলস। পরিবারের মধ্যে বেশ ভালো হবে। তোমরা যদি বিবাহিত সম্পর্কে থাকো তাহলে বিবাহিত সম্পর্ক বেশ ভালো থাকবে। তোমরা যদি বিয়ের জন্য কারোর সম্বন্ধ দেখো তাহলে সেখানেও কিন্তু মনোমতো একটা সম্বন্ধ আসার সম্ভাবনা আছে, মনের ইচ্ছে পূরণ হতে পারে। হুম, আর যদি তোমরা বিবাহিত সম্পর্ক না থেকে থাকো, যদি তোমরা রিলেশনশিপে থেকে থাকো, সেখানে তোমার পার্টনার হয়তো তোমার দিকে একটা বিয়ের সম্বন্ধের একটা অ্যাপ্রোচ করতে পারে। 9 অফ কাপস ক্লারিফাই করো, একটা অফার দেওয়ার সময়। 6 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেল, ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে এই মাস, এই সপ্তাহে। ইয়েস, হয়তো এগোচ্ছিল না, এবারও স্লো প্রসেসে এগোনোর চেষ্টা করবে। ওকে, তো কর্কট রাশি এই হচ্ছে কি তোমাদের আগামী সপ্তাহে এনার্জি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক পাঠিয়ে দিও। এবার আসবো পরবর্তী রাশির জন্য, সিংহ রাশি। সো দেখি এবার সিংহ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে, 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। 2025 প্রায় শেষের মুহূর্তে। আগামী 2 মাস যেন মোটামুটি ভালোই যায়, এই মাস আর ডিসেম্বর মাস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 10ই নভেম্বর থেকে 16ই। দেখি এবার সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, সিংহ রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবন সিংহ রাশির বাবা 8 অফ কাপস, ইমোশনালি ওয়াকাওয়ে করছো, ইমোশনালি তুমি সরে দাঁড়াচ্ছ, তোমার ভালো লাগছে না। কোনো একটা পরিস্থিতি তোমার জন্য মনে হচ্ছে ভীষণ ড্রেইনড করছে, তোমার ইমোশনালি তোমাকে খুব বেশি কষ্ট দিতে চাই, তুমি নিজেকে সরিয়ে রাখছো। শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, তুমি হয়তো কোথাও বেড়াতে যাওয়ার চেষ্টা করছো, একা সোলো ট্রিপ, একা বেড়াতে যাচ্ছ, বা কোনো রকম একটা রিস্ক নিচ্ছ। হুম, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি দেখছি না। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে নতুন কোনো অ্যাক্টিভিটি এমন করছো যেটা আর কি তোমাকে সাহায্য করে নিজের শরীরটাকে ভালো রাখা, নতুন কিছু করার চেষ্টা করছো, একটা রিস্ক নিচ্ছ, আমি বললাম মনে হয়। তো যাই হোক, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না। এখানে মাইন্ড কোথাও ডাইভার্ট হয়েছে, সেই কারণে কিন্তু ভালো রেজাল্ট হয়নি। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর, শিক্ষাক্ষেত্রের পর, কর্মক্ষেত্রে। 7 অফ ওয়ান্স, খাটনি প্রচুর আছে, তোমাকে প্রুফ করতে হবে তোমার ক্রিয়েটিভিটি। তো আর্থিক পরিস্থিতিতে মোটামুটি ভালো, এখানে কিন্তু মুন কার্ড এসছে।
ক্যাশ ফ্লো আসবে, কিন্তু যেটা বলছিলাম, 6 অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, ক্যাশ ফ্লো আসবে কিন্তু ক্যাশ আবার বেরিয়েও যাবে। মানে যেই ফ্লোতে আসবে সেই ফ্লোতেই বেরিয়ে যাবে। এখানে কেতু যেহেতু আছে, একটু হলেও খরচা হয়তো হবে। আচ্ছা, লাভ লাইফে 4 অফ ওয়ান্স, পেজ অফ কাপ, কুইন অফ কাপস, এস অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত বিবাহিত সম্পর্কের জন্য কোনো অফার আসতে পারে, বিয়ের সম্বন্ধ আসতে পারে। হুম এখানে তুমি হয়তো কাউকে প্রস্তাব দিতে পারো, কোনো বৃশ্চিক মীন কর্কটকে বা মেষসিংহ ধনুকে তুমি নিজের বিয়ের জন্য প্রস্তাব দিতে পারো, বা কেউ তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। 4 অফ ওয়ান্স, ইমোশনাল একটা প্রস্তাব দিতে পারো। ওকে, প্রস্তাব কি রাখবে সে? লেট মি সি। অ্যাকসেপ্ট করবে এস অফ ওয়ান্স প্রস্তাব? জানি না কেন আমার মনে হলো একটু দেখি, প্রস্তাব কি রাখবে? জাস্টিস, লিগেল লিগেল ম্যারেজের জন্য যদি প্রস্তাব দিয়ে থাকো, আই থিঙ্ক রাখছে। হ্যাঁ, 10 অফ সোর্স রিভার্স এসছে, তার মানে সঠিক। তোমাকে ইজিলি তুমি হয়তো অ্যাকসেপ্ট হয়ে যাবে। 6 অফ সোর্স, মুভ ফরওয়ার্ড, তোমার সঙ্গে এগোনোর চেষ্টা করবে। কুইন অফ সোর্স, ডেফিনেটলি যেন কুম্ভ, বৃশ্চিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিথুন কেউ আছে। ইয়েস, কিং অ্যান্ড কুইন অফ কাপস। এখানে 4 অফ কাপস, সুযোগের একটা সুযোগ তুমি নিচ্ছ। এই 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 সম্পর্ক কিন্তু তুমি সবাইকে বলবে না, ও যদি রাজিও হয়ে যায় কাউকে বেশি জানাবে না। হতে পারে কুম্ভ রাশি বা মকর রাশি বা সিংহ ধনু বা মীন রাশি হতে পারে। 2 অফ কাপস। ওকে, তো সিংহ রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক দিয়ে আমাকেও হেল্প করো। নিজের যদি তোমাকে কোনো রকম ভাবে এই ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করে থাকি, আমাকেও একটু একটা লাইক দিয়ে হেল্প করে দিও। তোমাদের লাইক একটা পেলে আমার ভিডিওগুলো আরো বেশি সার্কুলেট হয়, তোমাদের মতো আরো অন্য বন্ধুরাও সাহায্য পায় তোমাদের হাত ধরে। এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। আমি একটু জল খেয়ে আসি, জল এটার মধ্যে নেই। এক সেকেন্ড। দেখি এবার কন্যা রাশির 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 কেমন যেতে পারে। ওয়াও, তোমাদের ব্যবসা যদি থাকে, ব্যবসায় কিন্তু বেশ আর্থিক উন্নতি আসছে। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, কন্যা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে বন্ধুরা, দেখি এবার কন্যা রাশি সাধারণ জীবন কি আছে। ও বাবা, সাধারণ জীবনে কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো না, কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে। দেখি কি হয়েছে। 10 অফ সোর্স কেন বসছে? কুইন অফ পেন্টিকলস, খুব সম্ভবত তোমার কুইন অফ পেন্টিকলস তোমাদের এনার্জি। এটা কি হচ্ছে? কুইন অফ পেন্টিকলস, 10 অফ সোর্স, ইমোশনালি তোমার কিছু পরিস্থিতি ক্লিয়ারিটি পাচ্ছ, বা হ্যাঁ, ক্লিয়ারিটি পাচ্ছ। কিছু সত্যি তোমার সামনে আসছে, কোনো মহিলার বা কোনো রকম ভাবে কারোর সত্য তোমার সামনে আসবে। 4 অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, তুমি হয়তো সেটা জানতে না। 5 অফ সোর্স, পেজ অফ সোর্স, 6 অফ পেন্টিকলস, এস অফ কাপ। সত্যিটা
খুব সম্ভবত নতুন কোথাও কাজে যাচ্ছে। এইসব কাপস, এইসব পেন্টিকেলস, এখানে দুটো এনার্জি আছে, বা এখানে 6 অফ পেন্টিকেল, লুকিয়ে কোথাও কাজ করতে যাচ্ছে, বা লুকিয়ে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কাজের জন্যে দেখা করতে যাচ্ছে, এটাও হতে পারে। বা কারোর প্রতি ভালোবাসা আছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ভালোবাসাটা আমি কিন্তু খুব একটা দেখছি না। তোমাকে লুকিয়ে কোথাও কাজ করছে, সামথিং লাইক দ্যাট, এটা এরকম কিছু একটা হতে পারে। হয়তো তুমি কাজ করতে বারণ করেছো, সেখানে হয়তো লুকিয়ে কাজ করছে, এরকম কিছু একটা। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে বলবো যদি কোথাও ভ্রমণে যাও, নিজের খেয়াল রাখার চেষ্টা করো। হুম। এখানে চ্যারিয়েট, চ্যারিয়েট ক্লারিফাই করো শরীর স্বাস্থ্য। কিং অফ সোর্স, এস অফ ওয়ান্স, হ্যাঁ মোটামুটি ভালো থাকবে। কিন্তু যদি কোথাও কোনো কারণে ভ্রমণে যাও, খাওয়া দাওয়াটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। গ্যাস অ্যান্টাসিড, ওকে, অ্যান্টাসিড নিয়ে যেও। গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আমি অ্যান্টাসিড বলতে চাইনি, আমি গ্যাস আর অ্যাসিডিটি হতে পারে এটা বলতে চাইছি। আমাকে বললো অ্যান্টাসিড বলে দে, অ্যান্টাসিড বলে দে, নিয়ে যাক। ওকে, যদি ট্রাভেল করো তো কোথাও ভ্রমণে যাও, অন্তত নিজের ওষুধপত্র নিয়েছে। সিরিয়াসলি। এখানে হারমেট, তোমাদের এনার্জি আছে শরীর স্বাস্থ্যের পর। যে যে শিক্ষাক্ষেত্রে আছে, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো, উচ্চ শিক্ষার দিকে ভীষণ মনোযোগ সহকারে রাত্রে রাত্রে জেগে পড়াশোনা করছো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু 9 ভীষণ দুশ্চিন্তা থাকছে কর্মক্ষেত্রের জন্য। এখানে যেরকম কর্মক্ষেত্রে তুমি উন্নতি ভাবছো, সেরকম উন্নতি আসছে না। লাভার্স কার্ড, তোমার চয়েসই কিন্তু তোমার, আহ বা তুমি তোমার, আহ আচ্ছা, তোমার ভালোবাসার মানুষকে কিন্তু তুমি সেইভাবে খেয়াল রাখছো না, বা এখানে কিন্তু কোনো রকম ভাবে সম্পর্কের কিছু তিক্ততার জন্য তুমি বিবাহিত। হোয়াট, লেট মি সি। লাভার্স কার্ড, বিবাহিত কেন বললাম? দেখো, বিবাহিত সম্পর্কে যদি থেকে থাকো, তাহলে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বা তুমি বিবাহিত সম্পর্কে থেকেও তুমি অন্য কোথাও সম্পর্ক করছো। সেই কারণে কিন্তু এখানে কর্মক্ষেত্রে তোমার উন্নতিটা সেইভাবে গ্রোথ পাচ্ছে না। ইন দ্য সেন্স সেটাও হতে পারে। জাজমেন্ট, এটাই ন্যায়। ইয়েস। কিং অফ পেন্টিকেলস, 3 অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড। এখানে তোমার কর্ম কিন্তু তোমার আর্থিক উন্নতির পথে ব্যবধান হতে পারে। উম, হতে পারে, আই ডোন্ট নো কার জন্যে। এখানে 10 অফ ওয়ান্স, 4 অফ কাপস, টেম্পারেন্স। তুমি হয়তো কোনো একটা পরিস্থিতি তোমার কাছে ভীষণভাবে ভারাক্রান্ত মনে হচ্ছে, যে এই সম্পর্কটা তোমার কাছে একটা মিস অপরচুনিটি। তুমি ধৈর্য ধরে রয়েছো, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো, যে যাই হোক সেটা ঈশ্বর করবে, যাই করুক। 7 অফ কাপস, পেজ অফ পেন্টিকলস, 2 অফ কাপস। হ্যাঁ, তুমি চাইছো তোমার তোমাকে ভালোবাসার মতন কেউ আসুক। এখানে কনফিউজ হয়ে রয়েছো। তুমি যদি সিঙ্গেল থাকো, তাহলে কোন পার্টনার তোমাকে সত্যি করে ভালোবাসে সেটা তুমি বুঝতে পারছো না। আর যদি কমিটেড রিলেশনশিপে থাকো, তাহলে তুমি তোমার পার্টনারকে বুঝে উঠতে পারছো না সে কমিট করবে কিনা। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং এই সপ্তাহে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লেগেছে লাগলে একটা লাইক পাঠিয়ে দিও। দেখবো তুলা রাশি, তুলা রাশির জীবনে কি ঘটছে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশির জীবনে কি ঘটছে আগামী দিনে। ওয়াও, 4 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, বিবাহিত সম্পর্কে কিছু প্রবলেম থাকতে পারে। 10 অফ সোর্ডস। এঞ্জেলস প্লিজ আমাকে তুলা রাশির সম্বন্ধে দেখাও। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। জাস্টিস কার্ড দেখলাম। তুলা রাশি শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, প্লিজ একটু রেস্ট নিও।
রেস্টের প্রয়োজন আছে, কাজের চাপ বাড়তে পারে। তুলা রাশির দশই সে- 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025, তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3। ওকে, তুলা রাশি সাধারণ জীবনে কুইন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, নিজের বাড়ির খেয়াল রাখছো, নিজের পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছো। ফ্যামিলি থাকলে ফ্যামিলির খেয়াল রাখছো, বিজনেস থাকলে বিজনেসের খেয়াল রাখছো, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। নাইট অফ ওয়ান্স, বেশ উৎসাহ সহকারে এই সপ্তাহটা পুরোটাই যাবে, কিন্তু একটু ওভার বার্ডেন থাকলে, বেশি কাজের চাপ থাকলে কিন্তু হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্লো প্রসেস কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করছো, ভীষণ অদম্য উৎসাহ নিয়ে পড়াশোনা করছো। যখনই বসছো একটা আহ মানে সলিড পড়াশোনা করার চেষ্টা করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে প্ল্যানিং করে পড়াশোনা করার চেষ্টা করছো। অল্প অল্প করে পড়ছো, কিন্তু একদম ঠিকঠাক পড়ছো। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু প্রচন্ড কাজের চাপ থাকবে, যেটা আমি বলছিলাম, বেশ কাজের চাপ থাকবে। আর্থিক পরিস্থিতিতে কিছু টাকা হয়তো আটকে যেতে পারে, আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান এসছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান, টাকা হয়তো আসার ছিল, সেটা হয়তো ভীষণভাবে আটকে যেতে পারে। ইয়েস, জাস্টিস, কোনো লিগেল পেপারস এর জন্য হয়তো আটকাতে পারে। 8 অফ ওয়ান্স, হ্যাঁ, অনলাইন যাদের পেমেন্ট আছে তারা হয়তো পেয়ে যেতে পারো, বা তোমার পার্টনার হয়তো অনলাইন পেমেন্ট করে সেটা হয়তো সাহায্য করে দিতে পারে। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ সোর্স, 5 অফ কাপস, এমপ্রেস, এটা তোমাদের এনার্জি। আমি জানি না কুম্ভ রাশি বললাম কেন, এখানে হতে পারে তুমি কুম্ভ রাশির সঙ্গে কানেক্টেড, বা এখানে তুলা রাশি আর বৃষ রাশির এনার্জি এসছে। এখানে তুমি তোমার পার্টনারের কাছ থেকে মুভ অন করার চেষ্টা করছো, কিন্তু পারছো কি? 10 অফ সোর্স, টেম্পারেন্স, 4 অফ কাপস, মিস করছো আলটিমেটলি। এমপ্রেস, 3 অফ কাপস। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছিল প্রথম দিকে, তখন আমি এদিকে চলে গেলাম। এখানে যে মেসেজটা এসছে সেটা হচ্ছে, তুমি তোমার পার্টনারের কাছ থেকে দুঃখ পাচ্ছিলে, তাই মুভ ফরওয়ার্ড করার চেষ্টা করছো, বা তার দিকেই এগোনোর চেষ্টা করছো, যে না আমার এই দুঃখ ভালো লাগছে না, তাই জন্য 6 অফ কাপস। তুমি তোমার পার্টনারের সঙ্গে লাস্ট একবার ট্রাই করার চেষ্টা করছো। 10 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেল, 9 অফ ওয়ান্স, লাস্ট একবার ট্রাই করার চেষ্টা ভাবছো। ইয়েস, সিদ্ধান্ত নিচ্ছ যে একবার আর ট্রাই করে দেখি, যদি কিছু হয়। 3 অফ কাপস, 6 অফ কাপস, এস অফ ওয়ান্স। তোমার এই পেন, তুমি এই যন্ত্রণাটা নিতে পারছো না। ওকে, তো একবার হয়তো লাস্ট ট্রাই করতে পারো, বা এটা তোমার পার্টনারের এনার্জি হতে পারে। ওকে, তো তুলা রাশি হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো আগামী সপ্তাহের রিডিং দেখে, যদি তোমার ভালো লেগে থাকে। এবার দেখবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখি এবার তোমাদের কি এনার্জি আসছে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। 2025-এ নভেম্বরের 10 তারিখ থেকে 16 তারিখে বৃশ্চিক রাশির কি এনার্জি থাকে দেখিনি। ওকে, নাইট অফ কাপস, পেজ অফ কাপস, ইমোশনালি ব্যালেন্সড, ইমোশনটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করছো। 4 অফ সোর্ডস, নাইট অফ কাপস, কাউকে কিছু কথা বলার ইচ্ছে ছিল ইমোশনালি, কিন্তু নিজেকে সামলাই নিচ্ছ। ওকে, ওয়াক হবে।
লাভার্স টু এইট অফ কাপস, ইমোশনটা চেক আউট করছে যে না এগোবো না। এনিথিং। বৃশ্চিক রাশি 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড। দেখা যাক কি আসে। 2 অফ পেন্টিকলস, আচ্ছা প্রায়োরিটি জাগলিং। কে দেখি এবার। আচ্ছা পেজ অফ কাপস। সাধারণ জীবনে না তোমার একটু ইম্যাচুরিটি দেখাতে পারো, মানে ইমোশনাল ইম্যাচুরিটি থাকতে পারে। দে যা মনে আসছে বলে দিচ্ছি, আমার মন চাইছে তাই আমি বলছি, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আর না হলে হয়তো বা তোমার যদি মনে হয় যে কারো কাছে ক্ষমা চাওয়ার, তুমি হয়তো ক্ষমাও চেয়ে নিলে, একটা ফ্রি স্পিরিটে থাকার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে বেশ মোটামুটি ভালো। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারো, যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ডিলে আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করছো না, মনটা অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে ভাবছো, খুব চেষ্টা করছো মনটাকে বেঁধে ধরে পড়াশোনা করার, কিন্তু কোনো রকমে বসাতে পারছো না। 10 মিনিট পড়ছো আবার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। হুম, একাগ্রতা খুব একটা নেই। যদি চাও একাগ্রতা হোক, ক্রিস্টাল নাও। ওকে, ক্রিস্টালের ব্রেসলেট আছে, কম এডুকেশন পারপাসে তোমরা সেটা নিতে পারো। এখানে যারা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে, 9 অফ কাপস, ইচ্ছে পূরণ আছে কাজের জায়গায়, তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে, নতুন কাজ আসতে পারে, আর্থিকভাবে অনলাইন পেমেন্টস কিছু ঢুকতে পারে। পেজ অফ সোর্স। আচ্ছা লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপস, 3 অফ কাপস, হারমেট, হ্যারোফেন্ট। ওকে, বৃষ রাশি আসতে পারে এখানে, পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সঙ্গী, পুরনো কোনো এক্স লাভার হয়তো যোগাযোগ করতে পারে বৃশ্চিক রাশি। এখানে 3 অফ কাপস এসছে, হতে পারে তোমারই কোনো পুরনো এক্স লাভার হয়তো যোগাযোগ করতে পারে। এখানে হারমেট কন্যার, এটা খুব সম্ভবত কোনো কন্যা রাশি বা বৃষ রাশি হতে পারে। 9 অফ পেন্টিকেলস, এস অফ সোর্ডস আর 2 অফ ওয়ান্স। হ্যাঁ, খুব সম্ভবত বৃষ রাশি কেউ তোমার সঙ্গে কথা বলতে আসতে পারে। ওকে, বৃশ্চিক রাশি, আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে দিও। হুম, কমেন্টও লিখতে পারো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা নিজেদের বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, বাবা কার্ডস গুলো এত স্লিপারি না। আচ্ছা এবার দেখবো আমরা ধনুরাশির জন্য। দেখি এবার ধনুরাশি কি করতে পারে। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশি কি ঘটতে পারে আগামী 10 তারিখ থেকে 16 তারিখ 2025-এর ধনুরাশির জীবনে কি ঘটছে। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 10 তারিখ থেকে 16 তারিখ ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ধনুরাশির জন্য লাভ লাইফে 1 2 3।
ধনুরাশি এখানে 2 অফ কাপস এসছে। সাধারণ জীবনে কেউ তোমার দিকে এগোতে পারে। এখানে এস কিং অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন কেউ তোমার দিকে এগোতে পারে বা তুমি কারোর দিকে এগোতে পারো। এখানে 2 অফ কাপস ভালোবাসার সম্পর্ক এগোতে পারে। এখানে 6 অফ সোর্স শরীর স্বাস্থ্য মোটামুটি চলনসই, মুভ ফরওয়ার্ড। কিন্তু জল কোথায় বাইরে যদি জল, আচ্ছা বাইরে যদি যাও তাহলে জলটাকে ক্যারি করবে। বাইরে থেকে কোনো বাজে জায়গা থেকে জল খেও না। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু মনের মতন রেজাল্ট হবে না। এখানে খুব সম্ভবত রেজাল্ট যদি বেরোবার থাকে সেখানে কিন্তু কনফিউশন থাকবে। যেরকম তুমি রেজাল্ট চেয়েছিলে সেরকম রেজাল্ট তুমি পাবে না। হয়তো 80% চেয়েছিলে, সেখানে 70% আসবে। ওকে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এবার কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, নতুন ছোট ছোট কাজ আসবে, বেশি বড় না, যেরকম আশা করেছিলে সেরকম না, ছোটখাটো কোনো কাজ আসতে পারে। 7 অফ সোর্স, ও বাবা, আর্থিক পরিস্থিতিতে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 10 অফ সোর্স, 7 অফ কাপস, 3 অফ, হুম, আচ্ছা, অনলাইন পেমেন্ট যারা করতে চেষ্টা করছো বা অনলাইন পেমেন্ট যাদের আসছে সেটা বুঝে নাম্বার ঠিক মতো দেবে বা নাম্বার ঠিক মতো ডায়াল করবে। অনলাইন পেমেন্টে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হয়তো টাকা আটকে যেতে পারে ফট করে। অনেক সময় হয় টাকাটা হয়তো পেমেন্ট হলো কি হলো না বোঝা গেল না, 1 সপ্তাহ পরে হয়তো গিয়ে ওটা সেটেল হয়, এরকম কিছু একটা, বা নেক্সট ওয়ার্কিং আওয়ার্স সেটা সেটেল হয়, এরকম কিছু একটা। এটা মানে কোনো নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হতে পারে। লাভ লাইফে 2 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, জাজমেন্ট। আচ্ছা, 2 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, জাজমেন্ট, এটা কি এনার্জি? সিদ্ধান্ত। আচ্ছা, তোমার তোমার ইনটিউশন কিছু সিদ্ধান্ত নিতে বলছে, তোমার ঈশ্বরও সেটা বলছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না বা তুমি জেদ করে নিচ্ছ না। তোমার মনে হচ্ছে ইমোশনালি তুমি সেই চার্মটা পাচ্ছ না, যেই টানটা তোমার আগে ছিল সেই টানটা হারিয়ে গেছে। ইজ ইট? সেরকম যদি কিছু হয়ে থাকে যে তোমার তোমার ঈশ্বর বলছে এদিকে একটা স্টেপ নাও, কিন্তু তুমি বলছো না আর কি হবে, নেওয়ার দরকার নেই, এরকম কিছু। যদি বলে ঈশ্বর যে তুমি একটু বিয়ে করো, তোমার বলছে হ্যাঁ বিয়ে করে কি হবে, এরকম একটা ব্যাপার। মানে গায়ে লাগাচ্ছ না, এরকম কিছু একটা জেদও আছে কিছুটা, কি আমি কেন যাব, আমি কেন করবো, এরকম কিছু। যদি সেরকম থাকে তাহলে কিন্তু ভুল করছো। ওকে, ঈশ্বরের কথা অমান্য করাটা ঠিক না। পরবর্তীকালে না সেটারই একটা এফেক্ট কিন্তু আর্থিক পরিস্থিতিতেও পড়ে। আমি যেটা ভুক্তভোগী সেটাই বললাম। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আসবো মকর রাশি। বাবা, প্রচন্ড রিডিং করছি একটার পর একটা, রিডিং টায়ার্ড। আর মেষ থেকে মীন রাশি করলে না এই আস্তে আস্তে ধনুরাশির পর থেকে ভীষণ টায়ার্ডনেস আসতে থাকে। ধনুরাশির পর মকর রাশি দেখবো, দেখি কি আসে মকর রাশির। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 মকর রাশি কি করতে পারে? 2025-এ 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখাও এঞ্জেলস। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3। ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড আছে। এখানে কি আছে? 7 অফ পেন্টিকেলস। কোথায় কি ইনভেস্ট করছো সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছো।
যে যা ইনভেস্ট করছি তার রিটার্ন আমি পাচ্ছি কিনা সেটা বোঝার চেষ্টা করছি। ওকে। ও বাবা, ডেথ কার্ড। তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, সেটা তুমি ফিল করছো। এটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, ইমোশনাল দিক দিয়ে হতে পারে। শরীর স্বাস্থ্যের মোটামুটি ভালো, নিজের খেয়াল রাখছো, নিজের পরিবারের খেয়াল রাখছো। যে শিক্ষাক্ষেত্রে নতুন ভাবে এগোচ্ছো, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ভাবে এগোচ্ছো, খুব তাড়াহুড়ো করে সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছো। এইভাবে কিন্তু করলে মনোযোগ সহকারে হবে কি, একটু গভীরভাবে পড়াশোনা করার চেষ্টা করুন। আচ্ছা, এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ কাপস, সহকর্মীদের সহযোগিতা পাবে, মোটামুটি ভালোভাবে এগোবে। আর্থিক পরিস্থিতিতে একটু খাটনি আছে, আর্থিক পরিস্থিতিতে যা তুমি আয় করছো তার ম্যাক্সিমাম ব্যয় হয়ে যাচ্ছে। 9 টাকা আয় করলে 7 টাকায় ব্যয় হয়ে যাচ্ছে। ওকে। তো একটু কষ্ট হচ্ছে তোমার সেই কারণে। আর লাভ লাইফে এখানে 4 অফ পেন্টিকেলস, 4 অফ কাপস, নিজের ইমোশন লুকাচ্ছো। আর প্রচন্ড ধৈর্য ধরে নিজেকে, ধৈর্য ধরছো কেন এটা বুঝতে পারছি না। ইমোশন লুকাচ্ছো, ধৈর্য ধরছো, ভাই কেন? 4 অফ কাপস, 4 অফ পেন্টিকেলস আর টেম্পারেন্স কেন? 10 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গেছে, এখানে আর কিছু দিয়ে লাভ নেই। 10 অফ সোর্স। ও বাবা, এখানে একটা আলাদা মেসেজ। আচ্ছা, কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হয়েছে, সেখানে আর তুমি ইনভেস্ট করতে চাইছো না লাভ লাইফে। এখানে তুমি সম্পর্কটা গুটিয়ে আনার চেষ্টা করছো। ওয়ার্ল্ড কার্ড, 10 অফ সোর্স। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, জাজমেন্ট, হাই প্রিস্টেস, 6 অফ কাপস, ফুল কার্ড, কুইন অফ কাপস, 4 অফ ওয়ান্স। এখানে নতুন একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে, সেটা আগামী সময় হতে পারে। এখানে কারোর সঙ্গে তুমি যোগাযোগ করার চেষ্টা করছো, সিদ্ধান্ত নিচ্ছ যে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমার সিক্স সেন্স, তোমার মানে ইনটিউটিভ সেন্স তোমাকে বলছে তোমার পুরনো কোনো একজন সাথী বা সোলমেট কেউ আছে, তার দিকে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। পারলে তোমার যদি ক্ষমা চেয়ে নেওয়ার থাকে, সেখানে ক্ষমা চেয়ে সম্পর্কটাকে একটা স্টেবল করার চেষ্টা করছো। এটা খুব সম্ভবত 16-র পরে হতে পারে, বা এই ধরো 14, 15, 16 দিকে হতে পারে, বা 15, 16, 17 এরকম কিছু একটা হতে পারে। ওকে। তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। মকর রাশির যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কুম্ভ রাশি, আমার প্রিয় কুম্ভ রাশি, এটা আমার রাশি, কুম্ভ রাশি। দেখি এবার কুম্ভ রাশি বন্ধুদের কি ঘটতে পারে। আচ্ছা, এটা একটা কথা বলে রাখি, অনেকের হয়তো অবাক, মানে একটা মনের মধ্যে ধারণা হতে পারে যে কুম্ভ রাশির যা আমি বলবো সেটা আমার সঙ্গে ঘটছে। না, এরকম হয় না। এক এক সময় ঘটে, এক এক সময় ঘটে না। আমার রিডিংও আমার সঙ্গে মিল খায় না, কেননা কালেকটিভদের এনার্জি আমি টানার চেষ্টা করি, সেখানে আমার এনার্জি আসবে কি, এক এক সময় এসে যায় কালেকটিভের মধ্যে, এক এক সময় আসবে। এনিওয়ে, দেখি এবার কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন। কুম্ভ রাশি কি ঘটতে পারে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। কুম্ভ রাশি 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। 1, 2, 3, আচ্ছা 4টে নিচ্ছি, জানি না 4টে এলো। লাভার্স, ওকে।
কোনো একটা সিদ্ধান্ত হয়তো তোমার নিতে হতে পারে, বড় কোনো সিদ্ধান্ত। সাধারণ জীবনে নর্মাল তোমার লাইফ যেরকম লিড করছো, সাধারণ রোজ নামচার কাজকর্ম সেরকমই থাকবে, এমন কিছু ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। শরীর স্বাস্থ্য একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে, কি খাচ্ছ না খাচ্ছ সেটা বুঝে নেবে। হুম, শরীরে কি দিচ্ছ সেটা একটু বুঝে নেবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্স, মনোনিবেশ করতে পারছো না, মন ভীষণ অস্থির। অন্য কেউ হয়তো মনটা ডাইভার্ট করার জন্য এগিয়ে আসছে, একে বলছে, এ বলছে এই দেখ ওটা, ওই দেখ ওটা, এই চল ওখানে যাই, ওই চল ওই, এই সব করে বেড়াচ্ছে। মনটা ভীষণভাবে অস্থির হচ্ছে, সেটা তোমার কারণে হতে পারে বা তোমার পারিপার্শ্বিক কারণেও হতে পারে। ওকে, কর্মক্ষেত্রে কিন্তু এখানে 7 অফ ওয়ান্স আছে, পুরোপুরি দমে খাটনি করার চেষ্টা করছো, নিজেকে প্রুভ করার চেষ্টা করছো। বাবা, 10 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে 10 অফ সোর্স এন্ডিং। আচ্ছা, 9 অফ কাপস, 9 অফ কাপস, কি 9 অফ কাপস কি আছে আমি বুঝতে পারছি না তো। 10 অফ সোর্স, আর্থিক পরিস্থিতি, 10 অফ সোর্স, 9 অফ কাপস, মানে কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে তোমার ভালোর জন্য, সেটা কি? 4 অফ কাপস, ও আচ্ছা, 10 অফ পেন্টিকেলস, কোনো একটা সুযোগ আসছে, সেই কারণে তোমার যেই পরিস্থিতি এখন আছে সেটা শেষ হচ্ছে, ভালো একটা পরিস্থিতি আসছে, সেইটা জায়গা করবে বলে পুরোনো পরিস্থিতি তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। আচ্ছা, লাভ লাইফে দেখছি কি আছে, ও বাবা গো, লাভ লাইফে এম্পারার, মুন কার্ড, 8 অফ কাপস, এইস অফ কাপস, হোয়াটস দিস? মেষ রাশির তোমার হাজবেন্ড বা তোমার পার্টনার ইমোশনালি ওয়াকওয়ে করছে নতুন কারোর কাছে যাওয়ার জন্য, এইসব কাপস, ইজ ইট? 8 অফ কাপস, এটা কি? এইসব কাপস কি এটা? Three of Cups, কি এটা? Ten of Wands, King of Pentacles, ওকে, এখানেও কিন্তু তাই এনার্জি আমি দেখছি, কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে। এম্পারার, মুন কার্ড, 8 অফ কাপস, 10 অফ ওয়ান্স, কোন একটা পরিস্থিতি শেষ হচ্ছে, 10 অফ ওয়ান্স, 8 অফ কাপস, ইমোশনালি ওয়াকওয়ে করছো, এটা শেষ হচ্ছে কেন? নতুন কিছু আসবে, সেটা কি? 6 অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, কুইন অফ সোর্স, এটা কুম্ভ রাশির এনার্জি। কেউ তোমার কাছে লাভ অফার নিয়ে আসছে, ইয়েস। হুইল অফ ফরচুন, এটাই ভবিতব্য, ফেটেড। এইস অফ সোর্স, সত্যি কোনো, এইস অফ কাপস, এইস অফ সোর্স, নতুন কোনো অফার তোমার কাছে আসছে। বিষবকন্যা মকর, ওকে, স্ট্রেংথ, সাহস রেখো। চ্যারিয়েট, যেটা ভবিতব্য সেটাই হবে, মুভ ফরওয়ার্ড। ওকে, তো এই হচ্ছে কুম্ভ রাশির রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে রিডিং পেয়ে দিন। ওকে, এবার দেখবো লাস্ট, আমার মীন রাশি আসলে কি ভালো লাগে। লাস্ট, অ্যাটলিস্ট এবার আমি ওখান থেকে উঠতে পারবো, একটা না বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। প্লিজ লাইক দিও ভাই, লাইকটা দিও প্লিজ, ডোন্ট বি সো, কি বলবো, মাইজার, কিপটে হয়েও না, লাইক অন্তত দিও। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি যাবে 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025। ওহ বাবা, ইটস কোয়াইট টাফ, 1 ঘন্টা টানা বসে
তার আগেও তো কতগুলো রিডিং করলাম। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড মীন রাশির জন্য। দেখা যাক মীন রাশির আগামী সপ্তাহ কেমন যেতে পারে। বেশ লজিক্যাল থাকবে যেটা দেখতে পাচ্ছি। সাধারণ জীবন, এইসব পেন্টিকেলস, নতুন কোনো চাকরি, নতুন কোনো কাজ, নতুন কোনো আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কিছু টাকা যদি পাওনা থাকে সে টাকাও পেতে চলেছো। বাও। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, নিজের জন্য ইনভেস্ট করছো, টাকা পয়সা, কোনো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করছো, বা হেলথ ইন্স্যুরেন্সের টাকা তুমি রিএম্বারেন্স করছো, এরকম কিছু একটা হতে পারে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বেশ আছে। কোনো রকম প্লেসমেন্ট হতে পারে, বা কোনো রকম ভাবে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো প্রজেক্টের টাকা পয়সা পেতে পারো, বা এটা শিক্ষাক্ষেত্রে যেহেতু এখানে খুব সম্ভবত কোনো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু টেম্পারেচারে একটু ধৈর্য ধরতে হবে, নতুন কাজ আসছে। টাওয়ার, আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কেন? সাডেন কিছু গ্রোথ। আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কেন? এতটা ভালো এখানে আর্থিক পরিস্থিতি দেখতে পাচ্ছি, টাওয়ার কেন মীন রাশির জন্য আর্থিক পরিস্থিতিতে টাওয়ার? আচ্ছা, স্লো প্রসেস, কিন্তু কিছু টাকা আসছে, সেটা একটু দেরি হচ্ছে বাট আসবে, টাইম নিচ্ছে, সেটা আসবে। ইয়েস, তুমি হয়তো অধৈর্য হচ্ছ যে টাকাটা আসছে না কেন, বা কাজের যে খবরাখবর পেয়েছিলাম সে কাজটা আসছে না কেন, একটু টাইম লাগছে। যেহেতু স্যাটার্ন আছে না, শনি সাড়ে 7ই আছে, তুমি ভীষণভাবে কেন হচ্ছে না কেন ভীষণভাবে স্ট্রেস নিচ্ছ। ঈশ্বর বলছে জাজমেন্ট, ন্যায় হয়ে গেছে, তুমি কিন্তু পেতে চলেছো 10 অফ পেন্টিকেলস। তুমি দেখো না, Ace অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, এই Knight অফ পেন্টিকেলস। টাকা তোমার জীবনে আছে, কিন্তু ধৈর্য ধরো। লাভ লাইফ, ওয়াও, লাভ লাইফে এখানে কিং অফ পেন্টিকেলস, Ace অফ পেন্টিকেলস, Ace অফ কাপস, স্টার কার্ড। খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে নতুন কারোর সঙ্গে, যার আর কি আর্থিকভাবে সচ্ছল, সেই মানুষটি কিন্তু তোমার জীবনে অফার দিচ্ছে যে তুমি কি আমাকে ভালোবাসবে, তোমার জন্য কিন্তু তোমার ইচ্ছে পূরণ করার জন্য আমি আছি। ওকে, তো কোনো বিষকন্যা, মকর বা কুম্ভ রাশির কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে। ওকে, তো মীন রাশি এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে আসছি, নমস্কার।